দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে সিলেটের প্রায় সব সড়ক ও ফুটপাত। এতে ভোগান্তির শিকার নগরবাসী। বারবার উদ্যোগ নিয়েও সরানো যায়নি তাদের। তবে সম্প্রতি আবারও হকার পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। তাদের পাঠানো হচ্ছে প্রশাসন নির্ধারিত স্থানে। সিলেট নগরীর বন্দরবাজারের চিত্র এটি। একই অবস্থা জিন্দাবাজারেরও। শুধু এই দুটি স্থানই নয়, নগরীর গুরুত্বপূর্ণ প্রায় সব সড়ক ও ফুটপাতই হকারদের দখলে। আর তাতে সড়কে তৈরি হচ্ছে চরম বিশৃঙ্খলা। বিরক্ত স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটকরা। এর আগে পর্যটন নগরীর সড়কগুলো হকার মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছিল বারবার। প্রতিবারই ব্যর্থ হয় সে চেষ্টা। সবশেষ 2020 সালে লালদিঘির পাড় মাঠে পুনর্বাসন প্রকল্প শুরু হয়। কিছুদিন সেখানে অবস্থান নিলেও নানা অজুহাতে আবার ফিরে আসে নগরীর ব্যস্ত সড়কগুলোতে। 5ই আগস্টের পর সড়কগুলোতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। হকারদের এই ধারণার কারণে আমরা হারতে পারি না, সমস্যা হয়। শহরের অলিতে গলিতে ওখানে তারা ব্যবসা শুরু করছেন এবং আমাদের যানজটের আর কি প্রচুর যানজট হচ্ছে আর কি। যদি হকার মুক্ত বন্দর নগরী সিলেট গড়ে তোলা হয় তাহলে মানুষ শান্তি পাবে। এ অবস্থায় নগরীর সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে আবারও অভিযানে নেমেছে প্রশাসন। চাপে পড়ে অনেকেই ফিরছেন নির্ধারিত পুনর্বাসন কেন্দ্রে। চলতি সপ্তাহেই প্রায় 2 থেকে 3 হাজার হকারকে পুনর্বাসনের লক্ষ্য সিটি কর্পোরেশনের। লালদিঘির মাঠে হকারদের বসার জন্য এটা একটা ফ্রি উন্মুক্ত মাঠ আমরা করে দিচ্ছি। ঠিকাদার নির্বাচন শেষ হয়ে গেছে গত সপ্তাহের শেষের দিকে, এবং ঠিকাদারকে নির্দেশ দেওয়া আছে দ্রুত সময়ের ভিতরে শেষ করার জন্য। এটা হয়তো বা 7 দিন সময় লাগতে পারে। সিটি কর্পোরেশন এটা ওপেন ফিল্ড করে দিচ্ছে। যোগাযোগ ব্যবস্থা আর অবকাঠামো সহ সুযোগ সুবিধা নিশ্চিত হলে নির্ধারিত স্থানে স্থায়ীভাবে অবস্থান করার কথা জানান হকাররা। এইখানে যাওয়ার পরে মনে হয় দেখা গেছে যে সপ্তাহ যায়, বনি হয় না। ওখান বর্তমানে বৃষ্টি দিলে পানি হয়ে যায়, আর রাস্তাঘাট নাই, কাস্টমার ঢোকার কোনো রাস্তা নাই। এই জন্য হকারগুলো রাস্তায় চলে আসে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সড়ক দখলমুক্ত করে নগরবাসীর চলাচলে স্বস্তি নিশ্চিত করাই প্রশাসনের লক্ষ্য, এমনটাই জানালেন এসএমপি কমিশনার। পুনর্বাসনের কাজটা শুরু করা হয়েছে। তারা পুনর্বাসিত হলে নগরী এই ফুটপাত এবং তাদের যে অবৈধভাবে দখল করা সেটা থেকে মুক্ত হবে, এবং সেই অর্ডারটা ঠিক করার জন্য আমরা কিন্তু কাজ করতে বদ্ধপরিকর। রাজনৈতিক পট পরিবর্তন এবং নানা জটিলতায় সিলেটের হকার পুনর্বাসন কেন্দ্র ছেড়ে গিয়েছিলেন হকাররা। তবে সাম্প্রতিক এক উদ্যোগে আবারও ফিরতে শুরু করেছেন তারা। তাদের জীবন জীবিকা এবং সিলেট নগরের শৃঙ্খলা, এই দুইয়ের সমন্বয়ে এখন সময়ের দাবি। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট।